রসুলের আদরের সাহাবী হযরতে আবু বকর, নরম তবিয়তের সাহাবী, বড় ঈমানওয়ালা, বড় ভাগ্যবান, বড় দানশীল, বড় পরহেজগার, রসুলের পেয়ারা সাহাবা আজমাইনদের ভিতরে আল্লাহর হাবিব দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। ওই 10 জন সাহাবীর ভিতরে সর্বপ্রথম যেই লোকটার নাম আল্লাহর রসুল ঘোষণা করেছেন, ওই লোকটার নাম হইল হযরতে আবু বকর। আল্লাহু আকবার। दुनिया के सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। हजरत আবু বকরের নাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ঘোষণা করে দিয়েছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের মোহাব্বতের সাহাবীরা এক এক করে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। ওগো হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আবু বকর, এখন তোমার হিজরত করা দরকার নাই, তবে তোমার সাথে তুমি একজনের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বুঝতে বাকি নাই, আমি আবু বকর কার সাথে হিজরত করব? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ইঙ্গিত দেয়া দিছে, এখন করার দরকার নাই। আবু বকর বুঝতে পেরেছেন রসুলের সাথী হযরত আবু বকর হবেন, বলি আল্লাহু আকবার। এইটা বুঝা হযরত আবু বকর 2টা উট কিনলেন। কয়টা উট? 2টা উট কিনলেন। উট 2টা কিনা আর একজন লোককে সেটা লালন পালনের দায়িত্ব দিয়ে দিছে। অনেক সময় গ্রামগঞ্জে আছে না, গরু কিনা আর একজনকে পালতে দেয়, বকরি কিনা, তাকে বলছে যে ভাই এরকম তোমাকে টাকা পয়সা দেওয়া হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু অনেক বড় ধনী সাহাবী ছিলেন, কিন্তু ইসলামের জন্য শুধু উনি খরচ করে গেছেন, বলি সুবহানাল্লাহ। 2টা উট কিনা রাইখা দিছে যে এই 2টা উট দিয়া উনি আপনার মক্কা থেকে মদিনায় যাবেন রসুলকে নিয়া। ওই যে বলছেন তুমি ভালো একজন বন্ধুর সাথে 2 জন হিজরত করা হবে, তুমি এখন যেও না। তো উট 2টা পালতে দিয়ে দিছে। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন গুনতেছেন যে কখন যেন আল্লাহর হাবিব আমাকে নিয়ে হিজরত করেন। সুবহানাল্লাহ। আপনার হযরত আবু বকর উট কিনে নিলেন। এদিক দিয়া কাফের বেঈমানেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে তো জুলুম অত্যাচার সেগুলো করতেছে। সর্বশেষ তারা দারুন নাদওয়া, সেখানে বৈঠা বৈঠক, সব গোত্রের লোকদেরকে ডাক দিয়া সেখানে বৈঠকের ব্যবস্থা করলো, ইন্তজাম করলো। বৈঠকে সব গোত্রের বড় বড় লিডাররা উপস্থিত। ওই বৈঠকের ভিতরে আল্লাহর হাবিবকে যে কাফের সব থেকে বেশি কষ্ট দিয়েছে সেই আবু জাহাল, সেই বৈঠকের নেতা, সেও সেখানে। সবাই বৈঠকে বসছে, কি করা যায়। ইতিমধ্যে তারা দেখে দরজার গেট দিয়া একটা বয়স্ক বৃদ্ধ লোকের ভেষ ধইরা ঢুকছে।
সবাই কয় এইটা আবার কেডা? সে ডাক দিয়া কয় আমি তোমাদের পরামর্শ সবাই আসছি, তোমাদেরকে ভালো পরামর্শ দেব। সে হইল মিস্টার ইবলিস, শয়তান। বয়স্ক হাইজা সেখানে ঢুকছে, যে সেও পরামর্শ কয় ঠিক আছে, তাহলে পরামর্শ যদি দিবা তাহলে তো ভালোই, ঢুকো। তারে আমন্ত্রণ জানানো হলো, সে ঢুকলো। এখন সবাই পরামর্শ করতেছে কি করা যায়, কি করা যায়। একটাই উইঠা দাঁড়ায়া কইতেছে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাখা হবে, শিকল বন্দি করে রাখা হবে, সেখানে তাকে ধুকে ধুকে মেরে ফেলা হবে। ওই মিস্টার ইবলিস শয়তান ওইটা কয় না, এটা করা যাবে না। কেন এটা করা যাবে না? কয়েকদিন পর আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে কয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের নাম শোনা মাত্র দুরূদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি দুরূদ না পড়েন আপনার থেকে কিরিপন আর দুনিয়াতে নাই। বুঝলেন নাই কথা? আর এক হাদিস, সেদিকে গেলাম না। তবে যখনই আমরা রসুলের নাম শুনবো তখনই কি পড়বো? সাল্লাল্লাহু, জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মিস্টার ইবলিস উইটা ডাক দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল বল কিছুদিন পরে ভারী হবে, তাকে ঘর থেকে তোমাদের থেকে ছুটায়া নিয়ে যাবে, এটা করা যাবে না। ঠিক আছে, তোমার পরামর্শ বাদ। আর একজন দাঁড়ায় গেছে, কি করা যায়? আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে দেশ থেকে বিদায় করা হবে, দেশান্তর করা হবে। বলি নাউজুবিল্লাহ। মিস্টার ইবলিস ডাক দিয়া কয় না, এটাও সম্ভব না। কেন সম্ভব না? মুহাম্মাদের গলায়, মুহাম্মাদের কথায়, মুহাম্মাদের জবানে আছে জাদু। মানুষকে যখন দিনের দাওয়াত দেবে, তার ভালো ভালো কথাগুলো শোনাবে, মুহাম্মাদের দল ভারী হয়ে যাবে। একদিন তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে। ইবলিস কয় এটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে। আবু জাহিল্লা উড্ডা কয় তাহলে মুহাম্মদকে হত্যা করা হবে। বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হবে? হত্যা করা হবে। ইবলিস কয় এই রায়টা ঠিক আছে, নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে আবু জাহিল্লারও টেনশন, যদি হত্যা করে তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোত্রের লোক আছে, তারাও তো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তাহলে কি করা যায়? আবু জাহাল কয় প্রত্যেক গোত্রের এক একজন যুবক তরবারি নিয়ে আসবে, প্রত্যেক যুবক একসাথে তাকে হত্যা করবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গোত্রের লোক রয়েছে, তারা আর তাকে তাদের বিরুদ্ধে লড়তে পারবে না, কারণ তারা দল হইল ভারী। বুঝেন এই কথা? দল হইল কি? ভারী। শয়তান, মিস্টার শয়তান ডাক দেউ ডাক, এই পরামর্শটা ঠিক আছে। বলি নাউজুবিল্লাহ। এই পরামর্শটা কি আছে? ঠিক আছে, যাক যাই কারণ। সবাই দারুন নাদওয়া থেকে চলে গেল। আবু জাহাল প্রত্যেক গোত্রের যুবকদেরকে ডাকা হলো। কিভাবে হত্যা করা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বাড়িতে ঘুমাতেন, ঘরে ঘুমাতেন, সবাই পরামর্শ করলো রাতের বেলা